স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর ইনপুট ফ্রম ইউজার এই বিষয়টি সম্পর্কে। ওকে, তো দেখুন আমরা দুটি সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দুটো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, ইন্টিজার a, b, এবং যোগফল রাখার জন্য আরেকটি ভেরিয়েবল c। ওকে, দেন আমরা কি করব? এর মান নিলাম কত? 5 এবং b এর মান নিলাম কত? 6। ওকে, দেন ভুল হয়ে গেল আমার, এর মান 5, b এর মান নিলাম আমি কত? 6। দেন কি করব? c সমান আমরা কি করলাম? a প্লাস b। তাহলে কি হলো? a এবং b দুইটার মান যোগ করে কার মধ্যে রাখলাম? আমরা c এর মধ্যে রাখলাম। তাহলে যোগফলটা কার মধ্যে থাকবে? c এর মধ্যে কত থাকবে? 5 এবং 6 যোগ করলে যত হয়, কত হয়? 11 হয়। তাহলে এর মান 5, b এর মান 6, যোগ করলাম, যোগ করার পরে কার মধ্যে রেখে দিলাম? c এর মধ্যে রেখে দিলাম। তো এখন যদি আমরা c এর মানটি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? আমরা অবশ্যই বলতে পারবো যে c অবশ্যই প্রিন্ট করবে 11। ওকে, তাহলে আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্ট এফ, যেহেতু এটা পার্সেন্টেজ দিয়ে দিলাম এবং এখানে দেবো একটা নিউ লাইন। নিউ লাইন ব্যাপারটা আপনাদের সঙ্গে আমি বলতেছি এখনই, যে নিউ লাইন ব্যাপারটির কার্যক্রম। তো আমরা আমাদের কাজ শেষ। তো আমরা দেখি, এখন রান করে দেখি যে নিউ লাইন কি, সেই বিষয়টা জানি আমরা। তো সির মধ্যে কত হওয়ার কথা? 11 হওয়ার কথা। দেখি হয় কি না। যে দেখুন সির মধ্যে কিন্তু 11 দেখাচ্ছে। একটা বিষয় খেয়াল করুন, এখানে এরপরে কিন্তু একটা ঘর দেখেন ফাঁকা চলে এসেছে, তারপরেই যে প্রসেস রিটার্ন কথাটি চলে এসেছে। তো নিউ লাইন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে পরের লাইনে নিয়ে যাওয়া, অর্থাৎ আমি যতটুকু নিউ লাইনের আগ পর্যন্ত লিখবো সেটা হবে আমার একটা লাইন, দেন তারপরে কি হবে? বাকি অংশটুকু পরবর্তী লাইনে চলে যাবে। তো বিষয়টি এখনই ক্লিয়ার করে দেবো আপনাদের। এই যে দেখুন 11, এরপরে কিন্তু কোনো ফাঁকা নেই। তো নিউ লাইন ব্যবহার করা ভালো। নিউ লাইন ব্যবহার করলে কি হয়? জিনিসটা দেখতে সুবিধা হয় এবং কোনো কিছুকে আমরা পরের লাইনেও নিয়ে যেতে পারি। তো এখানে এই যে 5 এবং 6 আমরা পাইলাম। এখন যদি আমি বলি যে তুমি 10 এবং 15 এর যোগফল বের করো, তাহলে আমাকে কি করতে হবে? কোডটাকে চেঞ্জ করতে হবে। এখানে 15 লিখতে হবে, এখানে চেঞ্জ করে কত লিখতে হবে? 10 লিখতে হবে। দেন আবার কি করতে হবে? কম্পাইল এবং রান করতে হবে। দেন 25। তো এইভাবে বারবার আমরা কোডের মধ্যে যাব, কোডকে এডিট করব। এটা একটা ঝামেলার কাজ মনে হয় আমাদের কাছে। তো আমরা একটা কাজ করবো, আমরা কোডকে রান করার পরেই দেখি ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে পারি কিনা। যে আমরা কোডটা করলাম, কোডটা করার পরে রান করব, রান হওয়ার পরেই আমি যত সংখ্যা দেবো সেই সংখ্যাগুলো যোগফল বের করবে। ওকে, তো এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে কিছু ইনপুট ফাংশনের সাহায্যে ইনপুট নিতে হবে। আমি আবারও বলতেছি, ইনপুট ফাংশনের সাহায্যে ইনপুট নিতে হবে। তো সরাসরি আমরা কোনো মান দিতে পারবো না। তো আজকে আমরা যে ইনপুট ফাংশনটি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে scanf। ওকে, তো আমরা a b c তিনটা নিয়েছি, c a এবং b যোগ করে c এর মধ্যে রেখেছি। তো অবশ্যই আমার a এবং b এর মান দরকার। তাহলে আমাকে ইনপুট নিতে হবে কোন দুইটি সংখ্যা? a এবং b। তো চলুন আমরা লিখি scanf। তো scanf যদি আমরা লেখার পরে কি করতে হবে? আমাকে এখানে যে দুটো সংখ্যা ইনপুট দিব তার স্পেসিফিকেশন লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে। তো আমি কোন টাইপের সংখ্যা ইনপুট নিচ্ছি? ইন্টিজার টাইপের সংখ্যা ইনপুট নিচ্ছি। তো ইন্টিজার টাইপের সংখ্যা একটা %d একটি সংখ্যার জন্য, তাহলে এর জন্য %d হয়ে গেল। এখন b এর জন্য %d দিলাম আমি। তো দুটি সংখ্যা ইনপুট নিব আমি, এখন আমি কমা দিলাম এখানে। তো সংখ্যাগুলো তো কোনো জায়গায় রাখতে হবে নাকি? তো রাখার জন্য কি লাগে? অ্যাড্রেস লাগে। তো অ্যাড্রেস লেখার জন্য আমরা কি শিফট চেপে যদি 7 চাপি তাহলে এই যে % নামে একটা চিহ্ন চলে আসবে। তো তারপরে কি দিতে হবে? a, অর্থাৎ %d সাহায্যে আমি যে ভ্যালুটি নিব সেই ভ্যালুটি এর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের মধ্যে স্টোর হবে। দেন পরবর্তী %d সাহায্যে যেটা নেব সেটা কই অ্যাড্রেস হবে? %b যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের মধ্যে রাখা যাবে। শেষে একটা আমরা সেমিকোলন দিয়ে দেবো, অর্থাৎ এর মধ্যে না এর অ্যাড্রেসের মধ্যে, বি এর মধ্যে না বির অ্যাড্রেসের মধ্যে। মানগুলো চলে গেল, দেন আমরা তার যোগফল করে সি এর মাধ্যমে সেটা প্রকাশ করলাম। তো চলুন কম্পাইল এবং রান করে দেখি। দেখুন এখানে কিন্তু এখনো কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে কি? এটা ওয়েট করতেছে আমি কোন সংখ্যা ইনপুট দিই তার উপর। চলুন আমরা ইনপুট দিই 9, দেন তারপর আমরা একটা স্পেস দিব অথবা ইন্টার দিতে পারি, দেন আমরা দিলাম 10। এই দুইটি সংখ্যা আমার ইনপুট। দেন আমরা যদি ইন্টার চাপি দেখেন 19 দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এখন আবার 20 এবং 40-এর যোগফল কত বের করতে চাই তাহলে কিন্তু আবার আমাকে কিন্তু কোড কোনো পরিবর্তন করতে হচ্ছে না। দেখুন 20 এবং 40 যদি আমি লিখি সঙ্গে সঙ্গে আমার যোগফল কত দেখাচ্ছে? 60 দেখাচ্ছে। অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আমরা সেই ইনপুট দিয়ে যোগফল বের করলাম। এটা হতে পারে ফ্লোট সংখ্যার জন্যও, ক্যারেক্টার সংখ্যার জন্য। ওকে, তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।